নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ার সম্পর্কে একটি লেটেস্ট আপডেট রয়েছে। তো চলুন বিস্তারিতভাবে এই ভিডিওটির মধ্যে জেনে নেওয়া যাক। সিভিক ভলেন্টিয়ারদের সন্তানরা পাবে 25,000 করে। বিরাট উদ্যোগ নেওয়া হলো এবার রাজ্য সরকারের তরফ থেকে। নমস্কার বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখছেন কেরিয়ার মাস্টার 360 ডিগ্রি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই চ্যানেলটিতে সিভিক ভলেন্টিয়ার সম্পর্কিত নিয়মিত আপডেট দেওয়া হয়ে থাকে। তাই এই ধরনের লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন মূল বিষয়ের মধ্যে ফিরে আসি। নানান সময়ে বহুবার সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় একজন সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হওয়ার পর তাতে অন্য মাত্রা যোগ হয়। সিভিক নিয়োগ নিয়ে প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার। অনেক সময় আবার অভিযোগ অনুযোগের সুর শোনা যায় এই সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ ভলেন্টিয়ারদের গলাতেও। সামান্য বেতনে সংসার খরচ, সন্তানদের পড়াশোনা কিভাবে চালাবেন তা নিয়ে অনেকের কপালেই দেখা যায় চিন্তার ভাঁজ। তবে আজও অনেকে জানেন না, আগেই এই বিষয়ে বিরাট উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এবার সিভিক ভলেন্টিয়ারদের সন্তানদের নিয়ে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। সিভিক ভলেন্টিয়ারদের একাংশের অভিযোগ, পুলিশের মতো পরিশ্রম করতে হয় তাদের, কিন্তু তার পরিবর্তে কতই বা বেতন পাওয়া যায়। ওই টাকা দিয়ে সংসার চালানোর পর সন্তানদের পড়াশোনার খরচ চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় তাদের। যদিও এই নিয়ে রাজ্য পুলিশের এক কর্তা বলেন, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ ভলেন্টিয়ারদের মেধাবী সন্তানদের বৃত্তি দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে। তবে সেই বিষয়ে অনেকেই জানেন না। সিভিক ভলেন্টিয়ারদের রাজ্য ঠিক কী কী সুবিধা প্রদান করে তা আজও অনেকের কাছে অজানা রয়েছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে নবান্ন সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, কয়েক বছর আগে রাজ্যের তরফ থেকে সহায়ক ওয়েলফেয়ার সোসাইটি গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে রাজ্য পুলিশের কর্তারা সহায়তার জন্য নানা পদক্ষেপ নেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর এই প্রকল্পে আরও গুরুত্ব আরোপ করা হচ্ছে বলে খবর। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ ভলেন্টিয়ারদের সন্তানদের পড়াশোনার জন্য বৃত্তির ব্যবস্থাও এর অঙ্গ হিসাবেই করা হয়। জানা যাচ্ছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করার পর 2,000 এবং 4,000 টাকার বৃত্তির সংস্থান রয়েছে। কলেজ শিক্ষার্থীদের ক্ষেত্রে আবার প্রত্যেক সেমিস্টারের জন্য 3,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা আছে। এছাড়া কোনো সিভিক ভলেন্টিয়ার যদি কর্মরত অবস্থায় প্রয়াত হন তাহলেও এই বৃত্তি পাওয়া যায়। অভিভাবকহীন ছাত্রছাত্রীরা বার্ষিক এককালীন 25,000 টাকা করে পায়। রাজ্যের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যতদিন অবধি পরিবারের কেউ চাকরি পাচ্ছেন না ততদিন অবধি এই টাকা পাওয়া যেতে পারে বলে খবর। সেই সঙ্গেই রাজ্য পুলিশের তরফ থেকে প্রয়াত সিভিক ভলেন্টিয়ারের পরিবারের পাশে দাঁড়িয়ে এককালীন 50,000 টাকা দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে। সিভিক ভলেন্টিয়ারদের বাহিনীর গুরুত্বপূর্ণ অংশ বলে উল্লেখ করে রাজ্য পুলিশের এক কর্তা বলেন, তাদের বেতন আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। এবার তাদের পরিবারের কল্যাণের লক্ষ্যে আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্ধুরা, সিভিক ভলেন্টিয়ারদের সন্তানদের বৃত্তি সম্পর্কিত এই লেটেস্ট আপডেটটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে নিও। তো আজকের মতো ভিডিওটি এইখানে শেষ করা হলো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।